ধরেন একটা হলো আমাদের যদি শহর এলাকা যদি ধরি তাদের মূল সমস্যাটা হলো তারা বেশি ফাস্ট ফুড বা এই ধরনের রিচ ফুড খায় বেশি। তারা কিন্তু দেখবেন যে ওই সবজি শাক ফলমূল খেতে চায় না। তারা কি খাবে? ওই মাংস কাবাব, ওই ফাস্ট ফুড বার্গার, এ ধরনের বিভিন্ন ফাস্ট ফুড খেয়ে অভ্যস্ত। এই ফুড হ্যাবিট একটা বড় কারণ। তারা কিন্তু আগে যেমন খোলা জায়গা ছিল, খেলাধুলার মাঠ ছিল, দৌড়াদৌড়ি করতো, এখন সেরকম করে না। এখন ঘরে বসে কি করে? হয় টিভি দেখে, নয় মোবাইলে ভিডিও দেখে, ইউটিউব দেখে। তাদের খেলাধুলাটা এখন সেই ডিজিটালাইজড ফর্মে হয়ে গেছে, যে কারণে ফিজিক্যাল এক্সারসাইজটা হয় না আগের মতো। স্কুল কলেজে সেরকম মাঠ নেই। তো এগুলো একটা জিনিস। আর কিছু কিছু ছেলে মেয়ে তো আছে অল্প বয়সে, তারা সিগারেটও খায়, কেউ নেশাও করে। এই সবগুলো মূলত দায়ী আর কি অল্প বয়সে হার্টের রোগের জন্য। এত বিশাল একটা মিলন মেলা যে আপনাদের ডাক্তাররা যারা হৃদরোগ নিয়ে আসলে কাজ করেন, আপনার দীর্ঘ সময় ক্যারিয়ার আছেন, কি বলবেন আজকে কেমন লাগছে? ধন্যবাদ। আসলে আমার জানা মতে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির ইতিহাসে এত বড় গ্যাদারিং কখনো হয় না। প্রায় ১,৫০০-এর মতো আমাদের রেজিস্ট্রেশন হচ্ছে সারা বাংলাদেশ থেকে। বলতে গেলে প্রত্যেকটা আনাচে কানাচে থেকে এখানে আসছে। তো স্বাভাবিকভাবে খুবই ভালো লাগছে অনুভূতি, এবং একজন কনভেনার হিসাবে আমার আরও বেশি ভালো লাগছে যে আমার আয়োজনটা সাকসেসফুল হয়েছে। আর হৃদরোগে তো বাংলাদেশ অনেক দূরে গিয়েছে। আমি বলবো যে বিশ্বমানের না হলেও অনেকটা কাছাকাছি চলে গেছে। তবে এটা উন্নতি করার অনেক জায়গা আছে। সেটার মধ্যে সরকারের উদ্যোগেই সেটা করা হবে। আমরা সোসাইটি কি করতে পারি? সোসাইটি আমরা একটা সেতু বন্ধন। আমাদের যারা কার্ডিওলজিস্ট আছেন, কার্ডিয়াক সার্জন, ভাস্কুলার সার্জন, তাদের যে চাহিদা, তাদের যে চাওয়া, তাদের শিক্ষা, তাদের গবেষণা, তাদের রুগীকে সেবা দেওয়া, এইসবখানে কোথায় ঘাটতি আছে সেগুলো আমরা সরকারের কাছে তুলে ধরি। আবার সরকারও সেটাই চায়, সরকার সেগুলো ইমপ্লিমেন্ট করে। হয়তো অনেক কিছু তারা জানেন না বা আমাদের দাবি তারা বুঝেন না। এই দুই সরকার এবং আমাদের ডাক্তারদের একটা সেতু বন্ধন করে সোসাইটি সেভাবে এগিয়ে যায়। আর আরেকটা হলো যে আমাদের জনসাধারণের জন্য এদেরকে জনসচেতনতা তৈরি করা, যাতে নাকি আমরা জানি যে হৃদরোগ কিন্তু বহুলাংশেই প্রতিরোধ করা যায়। রোগ হলে তো চিকিৎসা করা যায়ই, কিন্তু প্রতিরোধটা তো খুব ইম্পর্ট্যান্ট। তো আমার সোসাইটি এভাবে অনেক দিকে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন ফোরামে আমরা সোশ্যাল মিডিয়াতে এভাবে প্রচার চালাচ্ছি যাতে হৃদরোগ প্রতিরোধ করা যায় সেভাবে। আচ্ছা, একটু ছোটো করে যদি আমাদেরকে একটু বলতেন আসলে মেইন কোন জায়গাগুলোতে সাধারণ মানুষ সচেতন থাকা উচিত হৃদরোগ নিয়ে? হৃদরোগ তো অনেক ধরনের আছে। আমি যদি বলি জন্মগত ত্রুটি আছে, সেটা তো কিছু করার নাই। আবার যেমন বাতজ্বরজনিত কিছু হৃদরোগ আছে, সেগুলো যদি বাতজ্বরের চিকিৎসা প্রপার টাইমে করা হয় তাহলে সেটা প্রতিরোধ হয়ে যায়। তবে যেগুলো সাধারণ ভাষায় আমরা বুঝি, যেমন হার্ট অ্যাটাক বা বুকের ব্যথা, এগুলোর জন্য কতগুলো ফ্যাক্টর আছে। যেমন যাদের ডায়াবেটিস আছে তারা ডায়াবেটিস কন্ট্রোল করবে, যাদের ব্লাড প্রেশার আছে প্রেশার কন্ট্রোল করবে, তারপরে যাদের সিগারেট খায় সিগারেট খাওয়া বন্ধ করবে। তো এই ধরনের বিভিন্ন ধরনের যদি মনে করেন যে যেগুলো রিস্ক ফ্যাক্টর আছে, এবং এখন যে ফাস্টফুড খাওয়ার প্রবণতা আছে, সবাই হোটেলে খাওয়া দাওয়া পছন্দ করে। এই ধরনের খাওয়া দাওয়াগুলো যদি তারা বন্ধ করে একটা হেলদি ফুড খায়, নিয়মিত হাঁটে, স্মোক না করে, লাইফস্টাইল ঠিক রাখলে, নিয়মিত এক্সারসাইজ করলে বহুলাংশে এটাকে প্রতিরোধ করা যায়। একটা বিষয় আমরা দেখছি যে আসলে তরুণরা অনেকেই আসলে হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যাচ্ছে। আমরা দেখেছি আমাদের সময়কালে আমাদের বয়সী অনেক ছেলে তো মেয়েও মারা যাচ্ছে স্ট্রোক করে। আসলে বিষয়টা কেন হয় বা এটার জন্য আসলে কী করা উচিত? এটা বড় কারণ যেটা বললাম, যে এখানে ইয়াং এইজে যেগুলো হচ্ছে আর কি হার্টের রোগ, তাদের মূলত অভ্যেস কয়েকটা। ধরেন একটা হলো আমাদের যদি শহর এলাকা যদি ধরি, তাদের মূল সমস্যাটা হলো তারা বেশি ফাস্ট ফুড বা এই ধরনের রিচ ফুড খায় বেশি। তারা কিন্তু দেখবেন যে ওই সবজি শাক ফলমূল খেতে চায় না। তারা কি খাবে? ওই মাংস কাবাব, ওই ফাস্ট ফুড বার্গার, এ ধরনের বিভিন্ন ফাস্ট ফুড খেয়ে অভ্যস্ত। এই ফুড হ্যাবিট একটা বড় কারণ। তারা কিন্তু আগে যেমন খোলা জায়গা ছিল, খেলাধুলার মাঠ ছিল, দৌড়াদৌড়ি করতো, এখন সেরকম করে না। এখন ঘরে বসে কি করে? হয় টিভি দেখে, নয় মোবাইলে ভিডিও দেখে, ইউটিউব দেখে। তাদের খেলাধুলাটা এখন সেই ডিজিটালাইজড ফর্মে হয়ে গেছে, যে কারণে ফিজিক্যাল এক্সারসাইজটা হয় না আগের মতো। স্কুল কলেজে সেরকম মাঠ নেই। তো এগুলো একটা জিনিস। আর কিছু কিছু ছেলে মেয়ে তো আছে অল্প বয়সে, তারা সিগারেটও খায়, কেউ নেশাও করে। এই সবগুলো মূলত দায়ী আর কি অল্প বয়সে হার্টের রোগের জন্য। আচ্ছা, আপনাদের সেক্টরটাতে বর্তমানে যে প্রতিবন্ধকতা, আসলে আপনারা কি দেখছেন? বাংলাদেশের প্রেক্ষাপটে কী প্রতিবন্ধকতা পাচ্ছেন এবং সেটার জন্য সরকারের কাছে কি আবেদন করবেন? প্রতিবন্ধকতা সরকারের তরফ থেকে যেগুলো আছে সেগুলো ভিন্ন জিনিস। আমি যেগুলো বললাম সেগুলো হলো যে আমাদের জনসচেতনতা তৈরি করা, এটা হলো আমাদের দায়িত্ব। সরকারের দায়িত্ব আমাদের এই মেডিকেল এডুকেশনটাকে প্রত্যেকটাই, শুধু আমি বলবো না যে হার্টের, এই এডুকেশনটাকে ডেভেলপ করা, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেই তারা যেভাবে আগাচ্ছে একটা গাইডলাইন ফলো করা। ইচ্ছামতো চিকিৎসা দিলে হবে না, যে আমার মন চলে একই রোগের জন্য আমি দিলাম একটা, আরেকজন দিলে এটা, এরকম না। একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা ফলো করতে হবে। তো এগুলো যেমন সরকারের যে নিয়ন্ত্রক সংস্থা আছে, আমাদের বিএমডিসি আছে,
তারা এগুলো মনিটর করবে যে আসলে ঠিকমতো চিকিৎসা হচ্ছে কিনা, ডাক্তারের লাইসেন্স আছে কিনা। হয়তো 20 বছর আগে ডাক্তারি পাস করছে, এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু সরকার এগুলো তো মানে একবার লাইসেন্স দিয়ে দিচ্ছে, ডাক্তারি করতেছে, নতুন যে আপডেট হচ্ছে সেটা কিন্তু আর দেখতেছে না। কাজে এগুলো সরকারের দেখার দায়িত্ব। এছাড়া ধরেন যে আমাদের জনসংখ্যা বেশি, এই চাহিদা অনুপাতে তাদের জন্য আপনার ওই হাসপাতাল তৈরি করা, মানে জনবল নিয়োগ করা, ডাক্তার নিয়োগ করা, মানে যা কিছু আছে, এবং বিশ্বের অন্য অন্য দেশের আধুনিক যেসব যন্ত্রপাতি আছে সেগুলো এস্টাবলিশ করে তাহলেই আমরা মানে উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারবো, এছাড়া তো হবে না।